শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকের সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে, কারণ হচ্ছে তিথি যেহেতু আজ থেকে স্কুলের টাইমটা একটু বদলে গেছে, তো সেই জন্য আর কি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর ওইদিকে সবারই চা খাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে তিথিকে রেডি করে হচ্ছে স্কুলও পাঠিয়ে দিয়েছি। ওর বাবার সাথে আজকে স্কুল গেল। আজকে তো মঙ্গলবার, ওর বাবার ছুটি রয়েছে, আজকে ওর রেস্ট। আর তারপর শুভরও টিউশন ছিল, শুভ একটু পরে আর কি বেরোলো তিথি যাওয়ার, তারপর একটু পরে। আসলে অন্যদিন হচ্ছে দুই ভাই বোনে একসাথেই যাই, তবে তিথির টাইমটা যেহেতু একটু আগে হয়ে গেছে সেই জন্য আর কি তিথি ওর বাবার সাথে গেল, তারপর হচ্ছে শুভ একটু পরে গেল। তো চায়ের ঝামেলা ওদিকে সবারই চা খাওয়া হয়ে গেছে। আজকে রান্নাঘরে জল ভরা টুকটাক কাজগুলো হয়ে গেছে। আর এখন এই যে ঘরের কাজটা শুরু করলাম। তো ঘরের কাজ তো তোমরা জানোই যে আমার শুরু হয় হচ্ছে বিছানা ঝাড়াঝুড়ি পরিষ্কার করার থেকেই আর কি শুরু করি কাজটা আমি। তো প্রথমে হচ্ছে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। যেহেতু সংসারের সমস্ত কাজ একাই করতে হবে, তাই হচ্ছে এই যে সকাল থেকে শুরু করলাম কাজগুলো। আর যেহেতু আজকে সকাল করে উঠেছি, তাই হচ্ছে সকাল করে কাজগুলো শুরু করলাম, আর তাড়াতাড়ি করে কাজগুলো হয়েও যাবে। তো আজকে হচ্ছে যদিও বৃষ্টি পড়েনি, তবে আজকে খুব একটা রোদও দেয়নি, হালকা হালকা মেঘলা ওয়েদারই হয়ে রয়েছে। তাই আর কি পর্দাটা দেওয়াই ছিল, জানলাটা খোলা ছিল, তবে একটু এই যে এখন হচ্ছে জানলাটা একটুখানি খুললাম যাতে আলোটা আর কি ঘরে আসে। তারপর দেখো বিছানাটা পরিষ্কার করার পর এই যে এখানটা হচ্ছে পরিষ্কার করে নিলাম। একা সংসারে যতক্ষণে না তুমি তোমার কাজটা করবে, ততক্ষণ কিন্তু তোমার কাজটা কিন্তু পড়ে থাকবে, কেউ করার মতো নেই আর কি, যেহেতু কেউ হেল্প করার মতো নেই। তাই নিজের কাজ যতক্ষণে না করবে সেই জন্য। আমার বাড়িতে দেখতেই পাচ্ছ দুটো চেয়ার রয়েছে, একটা বারান্দায় একটা ঘরে থাকে। তো চেয়ারগুলোর মধ্যে আমার জিনিসপত্র থাকে, কেউ যদি একটু বাইরে থেকে আসে তো সেও বসতে পারবে না। আর আমি তো কোনো সময় যদি আমার ইচ্ছা করে যে একটু চেয়ারটাতে বসি, কিন্তু তারপরও দেখবো এটা ওটা রেখে দেয়। সত্যি কথা বলতে মাঝে মাঝে তো আমার রাগ হয়, আমি তো ফেলে দিই নিচে জিনিসপত্রগুলো। তো ওগুলো হচ্ছে গুছিয়ে রাখলাম, হয় গামছা, না হয় জামা, না হয় টুপি, কিছু না কিছু থাকবেই। তো না হয় হচ্ছে স্কুল থেকে বা টিউশন থেকে কেউ আসলো, এসে নিয়ে ব্যাগটাকে রেখে দিল চেয়ারের মধ্যে। তো এত এমনি করতে থাকার এখন দেখো দুটো টুলটাকে নিয়ে এসে ঘরে এখন দিয়েছে আমার বরের ফোনটা চার্জ করতে দিয়েছে। তো চার্জারের জন্য যে একটা ছোটো মতন আমি কিনেছিলাম দেওয়ালে দেওয়ার জন্য, সেটা প্রথমে রেখেছিলাম ঘরে, তারপর গেল বারান্দায়, তারপর গেল রান্নাঘরে। কিন্তু ওটা কোনোরকম কোনো কাজে লাগলো না, ওটা আমি মোবাইল রাখার জন্য নিয়েছিলাম কিন্তু অনলাইনে, কিন্তু ওটা কোনো মোবাইল রাখার জন্য কাজে লাগলো না। যেটা যে জিনিসটা ব্যবহার করা দরকার না সেটা পারে না ব্যবহার করতে, যেগুলো ভালো লাগে না সেগুলোই করতে চাই। এক তো ঘরটা ছোট, তারপর হচ্ছে চেয়ার, তো টুল, তো এটা ওটা রেখে দেয় সরু জায়গাটার মধ্যে। আমার না ভীষণ অস্বস্তি লাগে, কিন্তু কিছু করারও নেই। তো যাই হোক টুকটুক করে কাজগুলো ওইদিকে আমার চলছে। যদি ঘর থেকে বারান্দা থেকে শুরু করে হচ্ছে রান্নাঘর, সিঁড়ি সবটাই ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পর কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এই যে ওখানটাতে টালিটাতে হচ্ছে জল দিয়ে দিয়েছি। সকালে তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে বাইরের মেন দরজার জল দেওয়া হয়ে যায়, আর এখানটাতে আর কি ঝাঁটটা দেওয়ার পরে দিই, কারণ হচ্ছে ঝাঁট দেওয়ার পরেও না ওখানটাতে একটু একটু নোংরাগুলো থাকে, তারপর চটিগুলো থাকে, তো একটু ধুলোবালি হয়ে যায়, সেই জন্য আর কি ওখানটাতে প্রতিদিন একটু করে জল দিয়ে দিই। আর এখন দেখো ঘরটা হচ্ছে মুছে নিচ্ছি। ঘর বারান্দা অর্ধেকটা মোছা হয়েছে, এখন রান্নাঘরটা মুছে নিই। বারান্দাটা যেটুকুটা রয়েছে সেটা মুছে নিয়ে আর কি তারপর যাবো স্নান করতে বাইরেটা ঝাঁট দিয়ে। তো এখানটা দেখো রান্নাবান্নাগুলো রাখা হয়। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজ তো আমি নিরামিষ খাই, তো সেই কারণে আর কি এখানটা ভালো করে বললাম একটুখানি মুছে নিই। আর ঝুড়িগুলো, তারপর হচ্ছে ওই যে সাঁড়াশি, তারপর আরও কি ছিল ওই যে স্ট্যান্ডগুলো, হ্যাঁ সবগুলো হচ্ছে সিঙ্কের মধ্যে রেখে দিলাম। ওগুলো ধুতে ভুলে গেছিলাম, তো ওগুলো হচ্ছে ধুয়ে নেবো। কালকে আবার মাংস টাংস হয়েছিল, তো ওগুলো ধোয়া হয়নি, তো এমনি রাখা ছিল, তো ওগুলো ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে দেবো আর কি পরে। এখন থাক ওটাতে ভিজুক, ঘরটা এখন শুকিয়ে যাক, তারপর আর কি করে নেবো। তো চলো এখন হচ্ছে এই কাজটা সেরে নিয়ে হচ্ছে স্নান করতে গেছিলাম। তো এই যে স্নান করে এখন এসে, আর তার আগে জানো তো কালকে যখন বৃষ্টি পড়ছিল, তো এখানটাতে এই যে ছাদের মধ্যে না অনেকটা জল দাঁড়িয়ে গেছিলো জানো তো। ওই যে জানি না ছাদটা তো প্রায় ঝাঁট দিতে দিই, সবসময় হয়তো না দিলেও মাঝে সাঝে দিয়ে থাকি। যদিও ছাদে খুব একটা আমাদের আসা হয় না, শুধুমাত্র ওই কাপড় মেলা কাপড় নিতে আসাটুকুই আমি, তাছাড়া এমনি খুব একটা আমি ছাদে আসি না। তো দেখছি অনেকটা এখানে নোংরা জমে গেছে আর কি, কী করে জানি না। তো দেখলাম কি অনেকটা জল জমেছিল, তো ভাবলাম আরেকবার দেখে গেছে আগে, বললাম যদি জলটা জমে আছে তাহলে জলটাকে পরিষ্কার করবো, না হলে হচ্ছে এতটা জল জমে থাকবে। সকালবেলাতে ওর বাবাকে বললাম পরিষ্কার করার জন্য, তো ও বলছে কি যে গরমের দিনে মানুষজন এমনিতেই ছাদের মধ্যে জল জমায়, তো জমে থাক, ঘরটা ঠান্ডা হবে। তো অমনি থাকলে তো হবে না বলো, এটা যেহেতু বৃষ্টি বর্ষার জল, তো জলটা থেকে থেকে হয়তো কিছু একটা ভিতর থেকে শোধ করতে পারে, এরকম টাইপের হতে পারে। তো সেই জন্য আমি দেখলাম না, এখন জলটা শুকিয়ে গেছে, তবে ওখানটা অনেকটাই ভেজা রয়েছে। আর তারপর দেখো কাপড় চোপড় যেটুকু কাচা ধোয়া করলাম সবটাই মিলে ওদিকে ক্লিপ দিয়ে দিলাম। আর তারপর ঠাকুর ঘরে চলে এসেছে। ঠাকুর ঘরটা তো আমার ছোটো মতো, তো ঠাকুর ঘরটা হচ্ছে ঝাঁট দিই না, একবারে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে মুছে নিই, না মুছে আর কি পুজো করি না। প্রত্যেক দিন এইভাবে হচ্ছে এই যে রুমালটা এখানটাতে রাখা থাকে, এখানটাতে রেখে দিই ঠাকুর ঘরের মোছার রুমালটা, তো এখানে রেখে হচ্ছে এই যে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। বাসনপত্রগুলো নিয়ে এসে নিচে এই যে এদিকে রাখলাম কলে,
ধুয়ে পরে তারপরে এই যে ফুলটা তুলতে আসলাম। তো এই সাদা ফুলের গাছটাতে কয়েকটা করে ফুল ফুটছে এখন ওষুধটা দেওয়ার পর থেকে। আগে জানো তো আমার এইখানটাতে মানে এই সামনেটাতে একটা আমার বড় সাদা ফুলের গাছটা ছিল, টগর গাছটা অনেক বড় ছিল গাছটা। তো ওই বাথরুমটা যখন করলাম তখন আর কি পাইপটা মানে লাগানোর জন্য আর কি ওই গাছটা আমাকে কাটতে হয়েছিল। আর প্রচুর শিকড় হয়ে গেছিলো গাছটার ভিতর। তবে ওই ডালটাই একটা লাগিয়েছিলাম ওখানে, তবে অনেক দিন সময় লাগলো ফুল ফুটতে। ফুল ফুটছিলোই না, ফুটছিল না, এখন যে কয়েকটা করে ফুটছে আর কি। আর এই যে নয়নতারা গাছটা কালকে বাবাকে বললাম কি গাছটা অনেকটা ঝাড়ালো হয়ে গেছিলো, আর বৃষ্টির কারণে আর করে না চারিদিকে একদম মানে নেমে যাচ্ছে ডালগুলো। তো সেই জন্য বাবাকে বললাম কয়েকটা কেটে দিতে, তো কয়েকটাও কেটে দিয়ে বললাম হালকা করে আর কি বেঁধে দিতে। তো কয়েকটা বেশ অনেকগুলো ডাল কেটে দিয়েছে, আর এত ফুল তো লাগেও না, কয়েকটা করে মানে 4 রকমের আছে, তো কয়েকটা করে আর কি নেওয়া হলে হয়ে যায়। তো তারপর হচ্ছে ওই জন্য বললাম যে কয়েকটা কেটে দিতে, তো কেটে দিয়েছিল। আর এখন অপরাজিতগুলো কয়েকটা তুলে নিয়ে আজকে পুজোটা অফ ক্যামেরাতে সেরে নিয়েছি, কারণ প্রায় দিন তোমাদের সাথে পুজো শেয়ার করি। আর এদিকে দেখো পুজো সেরে এসে হচ্ছে ওইদিকে ভাতের জলটা বসিয়ে এদিকে জল খাবারের জন্য বানাবো হচ্ছে একটু বেসন বড়া। তো বেসনটা দেখছো নিতে নিতে হচ্ছে কাজ বেড়ে গেল, কাজ কমবে না, কাজ বেড়ে যাবে। তো একটুখানি পড়ে গেল, তো ওটাকে আবার মুছতে হলো আর করতে হলো। তা যাই হোক কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নুন দিয়ে আর কি এই যে গুলে নিলাম ভালো করে। আর কড়াইটা ওইদিকে বসিয়েছি, এই যে তেলটা গরম হতে দিয়েছিলাম, ওইদিকে জলটা বসিয়েছি ভাতের, এখনও চালটা দিইনি, পরে দিয়ে নেবো, বললাম এটাকে দিইনি আগে। তো এই যে বেসনটা আর কি গুলে নিয়ে দিয়ে দিলাম। তো আজকে এটা দিয়ে হচ্ছে মুড়ি খাবার। হ্যাঁ সকালবেলাতে তোমরা হয়তো খেয়াল করেছো বাবাকে মানে পাঠিয়েছিলাম, ও সকালবেলাতে বললাম যে একটু বাজারে যাবে যদি, তো শশা নিয়ে আসতে। আসলে শশা না থাকলে না মানে মুড়ি খাওয়ার সময় আর কি ভালো লাগে না। যেদিনকে নিরামিষ খাই সেদিনকে আসলে পেঁয়াজটাও খেতে পারি না সেদিনকে, কারণ পেঁয়াজটা তো আমরা জানি যে আমিষ, ওটা তো আবার নিরামিষ নয়, অনেকে আবার ওটাকে নিরামিষ বলে। তো যাই হোক, তো সেই জন্য আর কি ওকে পাঠিয়েছিলাম শশা আনতে, তো নিয়ে আসলো। পরে আর কি বললো তো যাচ্ছি তাহলে, তো গেছিলো। শশা না হলে আর কি ভালো লাগে নিরামিষ দিনটা, যেহেতু আজকে মঙ্গলবার আর কি নিরামিষ খাই, তা বলে মুড়ির সাথে মানে পেঁয়াজটাও খেতে পাবো না, তো কেমন জানি লাগে। শুধু তো কিছু তো বানাবো ঠিকই, তবে তার মধ্যেও একটুখানি কিছু না থাকলে। তো সকালে নিয়ে আসলো, আর বলেছিলাম হাইব্রিড শশাগুলো নিয়ে আসতে বারণ করেছিলাম, কারণ হাইব্রিড শশাগুলো আমার একদমই ভালো লাগে না। এর আগের বার হচ্ছে হাইব্রিডটা নিয়ে এসেছিলো, তবে আজকে হচ্ছে ওই যে মানে দেশিগুলো নিয়ে এসেছে, তবে দেশির দামটা একটু বেশি আর হাইব্রিডগুলো কম। তবে বেশি হলেও আমার মনে হয় যে অল্প জিনিস কিছু খাবো, কিন্তু যাতে মানে ভালো হয়। আর দেখো বেসন বড়াটা না দিয়ে হচ্ছে ওইদিকে শশাটা বানাতে গেছিলাম, আর একটুখানি মানে হলে আর কি পুড়ে যেত, একটু বেশি লালচে হয়ে গেছিলো। তো যাই হোক খেতে কিন্তু কোনো খারাপ লাগেনি। তো এখন হচ্ছে জল খাবারটা খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে ভাতটা মানে চালটা তো দিয়ে দিয়েছি, ভাতটা অর্ধেকটা মতো হয়ে গেছে, এখন অফ করলাম। আর ওদিকে একটু আহিরের ডাল বসিয়েছি। তো ডালটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এই যে সবজিপাতিগুলো বের করে নিয়ে আসলাম। তো আজকে রান্না বান্না করব হচ্ছে এই যে ঝিঙেটা নিয়ে আসলাম, তো ঝিঙেটারই হচ্ছে পোস্ত করব। আর আবার পোস্ত করলে 2 রকম করতে হবে আমাকে। আর তার সাথে একটা বেগুন নিয়ে আসলাম, বেগুনগুলো ছিল 2টো। আর এই যে আমগুলো নিয়ে এসেছিলো, তো আমগুলো হচ্ছে এখন বানাবো হচ্ছে মানে চাটনি বানাবো। তো ওই যে আগের দিন যে চাটনিটা বানিয়েছিলাম, তো সেটা হচ্ছে শেষ হয়ে গেছে কালকেই, গুড় আমটা। আর এটা 2টো আছে যেটা, সেটা এখন বানিয়ে নিচ্ছি কুচি কুচি করে। আর এদিকে আমার মেয়ে কাণ্ড দেখো, তো স্কুল থেকে চলে এসেছে আর আমগুলো বানাচ্ছি, আর ও আমার সাথে মানে কি বলবো এত ডিস্টার্ব করে না কাজের সময়। 2টো আম বানাতে দিচ্ছি, একটা আবার একটু না কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু হলদে টাইপের হয়ে গেছে কালারটা, ওইটা অন্যটা, এটা নয়। তো এটাকে কুচি কুচি করে ভালো করে আর কি বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমার মেয়ে নিয়ে খাচ্ছে আর কি। তো এরা হচ্ছে কাঁচা আম পেলে হলো, আমার ছেলে মেয়ে দুজনেই হচ্ছে ভীষণ মানে ওদের কাঁচা আম খেতে ভালো লাগে। তো চলো সবজিগুলো এখন সবটাই হচ্ছে বানিয়ে নিই, একটার পর একটা করে বানিয়ে নিই, সমস্তটাই হচ্ছে কমপ্লিট করে এই যে চলে এসেছি। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর প্রথমেই করব হচ্ছে চাটনিটা। তো ভাতটা তো ওইদিকে বন্ধ করে রেখেছি, এখন হচ্ছে অন করবো ওটাকে পরে আবার। তো এদিকে চাটনিটা করার জন্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে সরষের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম। এই যে আমগুলো ধুয়ে ভালো করে হচ্ছে দিয়ে রেখেছিলাম বাটির মধ্যে, তো এটাকে এখন দিয়ে দিলাম। বেশিক্ষণ আর কি তেলের মধ্যে ভাজবো না, কারণ চাটনিটা আজকে হচ্ছে গুড় দিয়ে করব না, আজকে চিনি দিয়ে করব। সেই বিয়ে বাড়িতে যেমন থাকে না সাদা সাদা মতো দেয় প্লাস্টিক চাটনি, তো সেরকমই করবো। তবে ওই যে মানে কোনো রকম কাজু কিশমিশ এগুলো নেই, তো শুধু এমনি বানাবো। তো একটু নুন দিলাম আর একটু সামান্য হলুদ মানে ঠেকিয়ে দিলাম, নুন হলুদ মানে দেবো না, কালারটা যাতে সাদায় হয় সেই কারণে। তো এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে হচ্ছে এখন ঢাকা দিয়ে দেবো একটুখানি। ঢাকা দেওয়ার পর দেখলাম বেশ অনেকটাই গলে এসেছে, যেহেতু অনেকটাই মিহি করে বানিয়েছি। তো তারপর দেখো চিনিটা তো তখন দিয়েছিলাম না, চিনিটা এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে একবারে গলে গেছে, তো বেশ সুন্দর হয়েছে আর কি। তো এখন চলো এটাকে নামিয়ে নেব। আর ওদিকে দেখছি ভাতটাও আর কি অন করে দিলাম, তো একটু ফুটুক, তারপর হচ্ছে একটু হবে আর একটু ভাতটা, তারপর আর কি নামাবো। তো চাটনিটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিই। গ্যাসটা বন্ধ করে হচ্ছে চাটনিটাকে নামিয়ে রেখে দেবো। আর তারপর ওদিকে তো ঝিঙে টিঙেগুলো তো সব বানানো হয়ে গেছে, তো পোস্তটা ভাবলাম কি একটু শিলের মধ্যে বেটে নিই, কারণ হচ্ছে মিক্সিটাতে না পোস্ত বাটা হয়, তবে মানে কি বলবো মিক্সিটাতে পোস্ত বাটলে দেখেছি অনেকটা মিক্সিটা না খুব বেশি গরম হয়ে যায়, কেন জানি না। অল্প একটু পোস্ত তো একটু এই জন্য আর কি বললাম যে শিলের মধ্যে বেটে নিই। তারপর আজকে দেখলাম অনেকটা সময়ও রয়েছে হাতে, তো বললাম শিলে বেটে নিই। শিলটা যদিও একটু ছোট, তো একটু অসুবিধা হয় মানে বেশি হয়ে গেলে আর কি।
আবার পোস্তটা আমাকে দু রকমভাবে করতে হবে, ছেলেদের ওদের দু ভাই বোনের জন্য আর কি আলু পোস্ত করতে হবে, আমাদের জন্য আবার ঝিঙে আলু পোস্ত। তো দেখো সিলটা হচ্ছে একবারে হচ্ছে বাটা হয়ে গেল, তো সিলটা ধুয়ে নিয়ে এই যে পোস্তটা এখানে রেখে দিলাম। আর এখন সিলটা ধুয়ে বললাম একেবারে তুলে নিই, কারণ একেবারে কাজটা আর কি একা হাতে করে নিলে ভালো, আর আবার ওটা থাকবে পরে করে আর কি বারবার করে এখানে যাওয়া আসা করবো, তো পা তার লাগবে আর লাগবে, তো একবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম জায়গাটা। আর তারপর দেখো এখন পোস্তটা আর কি চাপাবো। তো তেল দিয়ে হচ্ছে প্রথমে বললাম আলুগুলো আর কি ভেজে নিই, আলুগুলো ভেজে নেবো একটুখানি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আর কি আলুগুলো একটু ভেজে নেবো, হালকা একটু লালচে করে আর কি হয়ে আসলে, ভাজা হয়ে আসলে আর কি আলুগুলো না কিছুটা তুলে নেবো বাড়ির মধ্যে, কারণ ওদের দু ভাই বোনের জন্য একটু আলু পোস্ত করতে হবে যেহেতু। আর তারপর হচ্ছে ঝিঙেটা দেবো। তো এই যে এই বাটিটার মধ্যে আর কি যেহেতু ভাজা হয়ে গেছে, তো এই বাটিটার মধ্যে এখন আলুটা আর কি বেশ কিছুটা তুলে নেবো যাতে ওদের দুজনকার হয়ে যায়। তো এটাতে তুলে নিয়ে হচ্ছে ওইদিকে বসাবো। তো এখন হচ্ছে থাক এটা পরে বসাচ্ছি। তারপরে এই যে টমেটো আর হচ্ছে ঝিঙেটা দিয়ে দিলাম কড়াটাতে। একটুখানি ঝিঙেটাতে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটুখানি আর কি নাড়লে জল বেরিয়ে গেছে, তো জল বেরোতে এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপর ওটা ওইদিকে ফুটুক একটুখানি। আর এইদিকে হচ্ছে এই যে বাটির মধ্যে আলুটা বসিয়ে দিলাম ওদের দু ভাই বোনের জন্য। একটুখানি আলুটা মানে আমি একটুখানি তো সিটি দিয়েই নিয়েছি, তারপরও হচ্ছে একটু আর একটু হবে আর কি, তাই ওই বাটিটাতে বসালাম। তারপর পোস্তটা দিয়ে নামিয়ে নেব। তো ততক্ষণের মধ্যে এই যে এই কাজগুলো সেরে রাখি। তো বাসনগুলো জলখাবার খাওয়া বাসনগুলো পড়েছিল, তো এগুলো এখন মেজে নিই সবটাই। আর তার সাথে এই যে কুকারটাও এখানটাতে রয়েছে, ডাল করলাম আর আলুটা সেদ্ধ করলাম, এই দুটোই কাজ ছিল আজকে কুকারের। তো আমাদের কী বলো তো, গ্যাসে যারা রান্না করি আমাদের মানে কুকার না হলে কিন্তু একদিনও চলে না। আগে জানো তো মানে যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন কুকার থাকতেও না কুকার ইউজ করা হতো না। কেন মানে আসলে কী হয় জানো তো, নিজের যখন সংসার হয়, নিজের যখন টাকা পয়সা খরচা হয় না, তখন মানুষ বোঝে যে হ্যাঁ টাকাটা খরচা হচ্ছে, কুকারটা ব্যবহার করলে হয়তো গ্যাসটা আমার একটু কম খরচ হবে এরকম আর কি। তবে আগে তো কয়লার উনুনে রান্না হতো, কয়লা যত পুড়ছে পুড়ুক কোনো ব্যাপার না, কুকারে কোনো দরকার ছিল না। তখন হচ্ছে ওই কয়লা দেওয়াই হতো রান্না হতো, কয়লা দেওয়াই হতো রান্না হতো এরকম আর কি। কুকার কোনো রকম ইউজ করার কোনো দরকার ছিল না। আর তো যাই এরকম আর কি চলতো। তো দেখো কুকারটাকেও আর কি সুন্দর করে মেজে নিলাম, ভালো করে পরিষ্কার করে সব সিটি টিটির আবার সবটাই খুলে আমি পরিষ্কার করে প্রতিদিন এইভাবে মেজে নিই। আর যদি কোনো দিন একটু আলু টালু সেদ্ধ করি, যদি কিছু না হয় হলুদ টলুদ দেওয়া, তাহলে হচ্ছে এরকমই হয়তো একটু কাপড় বুলিয়ে রেখে দিই। আর যেদিন কি দেখি যে এই ডাল টাল করলে আর কি হলুদ তো হয়ে যায়, তো সেই কারণে সেদিনকে একটু ভালোভাবে মানে মাজি। এমনিতে সেদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো বেশি হয়, তাছাড়া হচ্ছে মাংস খাসির মাংস আর হলে তাহলে হচ্ছে কুকারে ব্যবহার, তাছাড়া এমনি এই সেদ্ধগুলো করতেই লাগে। তো ওইদিকে হচ্ছে ওগুলো মেজে ধুয়ে রাখতে রাখতে এদিকে দেখছি পোস্তটাও হয়ে এসেছে। তখন পোস্তটা দিয়ে আর কি এটা নামিয়ে নেব। ওইদিকে ওটা রেখে দিলাম গ্যাসটা অফ করে। এদিকে এই যে আমাদের ঝিঙে পোস্তটাও দেখছি হয়ে এসেছে। তো এখন পোস্তটা দিয়ে নিয়ে আর এই যে বাটিটার মধ্যে আর কি ঢেলে নেব। তো মোটামুটি তো এদিকে রান্নাবান্না হয়ে গেল। এখন বাকি রয়েছে শুধু করব একটু ওই যে বেগুনটা বানালাম, তো বেগুনটা দিয়ে আর কি একটু নিম পাতা ভাজা করব। তো বেগুনটা যেহেতু দুটো বেগুন রয়েছে, তো আজকে বললাম একটা করি, তারপর পরে দেখা যাবে আরেকটা কী করবো না করব। তো অনেক দিন পর আর কি বেগুন দিয়ে নিম পাতা ভাজা করছি। তবে বেগুনটা কোনো রকম সেদ্ধ করব না, কারণ সেদ্ধ করলে বেগুনটা আর বেগুন থাকবে না, ওটা আর কি ভর্তা হয়ে যাবে। তো আমি হচ্ছে ওই জন্যই সেদ্ধ করে করি না, একটু সামান্য তেল দিয়ে হালকা করে এই যে ভাজা ভাজা করে নেব নুন হলুদ দিয়ে, একটু ঢাকা দিয়ে দিলে আর কি নরম হয়ে আসবে। তো একটু ঢাকা দিয়ে দেবো, তারপর হচ্ছে আবার একটু পরে আর কি ঢাকাটা খুলে দেখছি একদম বেগুনগুলো একদম হয়ে গেছে নরম। আর তারপর হচ্ছে এই কড়াটাতে একটু সাইড করে বেগুনগুলো সাইড করে, আর এখানে একটুখানি নিম পাতাটা একটু তেল দেবো, একটু নিম পাতাটা দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে নিয়ে তারপর বেগুনগুলোকে আবার হচ্ছে একটু লাল করে ভেজে নেব। তো ব্যাস হয়ে যাবে নিম পাতাটা ভাজা। আর তারপর তো রান্নাঘরের কাজ সমস্ত রয়েছে, রান্নাঘর মোছামুছি গ্যাস মোছামুছি সবটাই। তো এরই মধ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এই যে আলু পোস্ত, ওইদিকে ঝিঙে পোস্ত, এদিকে নিম পাতা ভাজা, আর নিম পাতা বেগুন দিয়ে ভাজা, এদিকে আহিরের ডাল, আর এদিকে এই যে আমের চাটনি। তো হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট। আর ভাতটা নিচে নামাই রয়েছে, তো এগুলো সবটাই এখন নামিয়ে এখন গ্যাসটাকে হচ্ছে মুছে নেব। তারপর হচ্ছে ওইদিকে মেয়েকেও হচ্ছে খেতে দিয়ে দিয়েছি। তো ওর তো হচ্ছে রান্না হয়ে গেলে আর কি খিদে পেয়ে যায়, তো যত মুড়ি খাক আর চাই না খাক। তো আজকে যদিও অল্প একটু মুড়ি খেয়েছে, আজকে যেহেতু তাড়াতাড়ি স্কুল থেকে এসেছে তো তখন খেয়েছে আর কি। তো যাই হোক চলো এখন গ্যাসটা মুছে নিই। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আগের দিনে যেসব দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও, একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে দেখছো ভিডিওটা বা কেমন লাগলো। তো চলো আজকের মতো আসি, টাটা।